ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পরে কার্যত স্থবির সরকারি কর্ম কমিশন। জুলাই অভ্যুত্থানের কারণে স্থগিত হওয়া বিসিএস সহ অন্য চাকরির নিয়োগ ও পদোন্নতি পরীক্ষাগুলো এখনও শুরু করতে পারেনি কমিশন। এর ফলে চরম হতাশায় দিন কাটাচ্ছেন কয়েক লাখ চাকরি প্রার্থী। পিএসসি পুরোপুরি সচল না হওয়ায় তাদের সংখ্যা আরও বাড়ছে। এদিকে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সরকারের উচ্চ পর্যায় থেকে একেবারে নিচের স্তর পর্যন্ত ঢেলে সাজানো হচ্ছে পিএসসি। আওয়ামীপন্থী হিসেবে পরিচিতদের সরিয়ে অন্যদের দায়িত্বে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। সে কারণে আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন সহ সব সদস্যের পদত্যাগের দাবি উঠেছে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। তবে চেয়ারম্যান মানসিকভাবে পদত্যাগের জন্য প্রস্তুত থাকলেও সদস্যদের মধ্যে বিষয়টি নিয়ে দুটি পক্ষ তৈরি হয়েছে। পিএসসি সূত্রে জানা গেছে, শেখ হাসিনার পতনের পর অনেক প্রতিষ্ঠানে রদবদল হলেও পিএসসিতে তেমনটি ঘটেনি। তবে চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন হয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠানটির অন্য কর্মকর্তাদের মধ্যেও এক ধরনের চাপা আতঙ্ক বিরাজ করছে। অনেক সদস্য ও কর্মকর্তা দৃশ্যত কোনো কাজই করছেন না। ফলে বিসিএস সহ চাকরির সব ধরনের পরীক্ষা একের পর এক স্থগিত করা হচ্ছে। জানা গেছে, কোটা সংস্কার আন্দোলন সহিংসতায় রূপ নিলে গত 18 জুলাই থেকে বিসিএস সহ নিয়োগ পরীক্ষাগুলো স্থগিত করতে শুরু করে পিএসসি। এছাড়া স্থগিত নিয়োগ ও পদোন্নতির পরীক্ষার সংশোধিত সময়সূচিও এখনও ঘোষণা করতে পারেনি পিএসসি। আবার 47তম বিসিএস এর বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশ করা নিয়েও দেখা দিয়েছে সংশয়। পিএসসি থেকে 30 নভেম্বরেই বিজ্ঞপ্তি প্রকাশের আশ্বাস দেওয়া হলেও জনপ্রশাসন মন্ত্রণালয় মুখে কুলু পেটে বসে আছে। আবার বিজ্ঞপ্তি দেরিতে হলে বয়সের ছাড় মিলবে কিনা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। 44তম বিসিএস এর আরেক ভাইভা প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পিএসসির সব কার্যক্রম স্থবির হয়ে আছে। স্থগিত ভাইভা কবে নাগাদ শুরু হবে এটি নিয়ে হতাশায় নিমজ্জিত হচ্ছে চাকরি প্রার্থীরা। কোনো শিডিউল না থাকায় স্বাভাবিক পড়াশোনায় বিঘ্ন ঘটছে। এই অচলাবস্থা থেকে তারা মুক্তি চায়। এ বিষয়ে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন সোমবার কালবেলাকে জানান, তারা আশা করছেন 44তম বিসিএস এর মৌখিক পরীক্ষা 1 মাসের মধ্যে শুরু করতে পারবে। 45তম বিসিএস এর লিখিত পরীক্ষার মূল্যায়ন চলছে। তবে 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা শুরু করতে কিছুটা সময় লাগবে বলে জানান তিনি। 47তম বিসিএস এর বিজ্ঞপ্তির বিষয়ে তিনি বলেন, যদি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ঠিক সময়ে চাহিদাপত্র পায় তাহলে আগামী 30 নভেম্বরে 47তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। অন্য নিয়োগ ও পদোন্নতির পরীক্ষাগুলো দ্রুত নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন পিএসসি চেয়ারম্যান। সানজিদা ইসলাম, কালবেলা।